নমস্কার। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে লিডার নিয়ে কথা বলতে এসেছি। লিডার বলতে নেতা, বাট অবভিয়াসলি পলিটিক্যাল নেতা নয়। এখানে লিডার বলতে একজন ম্যানেজার, কোম্পানির সিইও বা টপ পজিশনে থাকা লোকজনকে ডিনোট করা হচ্ছে। আপনারা আপনাদের লাইফে বহু রকম লিডারদের দেখেছেন। একেকজনের একেক রকম কাজ করার পদ্ধতি। তো আ তুমি কি বারবার টপ পারফর্মার্সদের বলবে তোমার লেজি বা নন পারফর্মার্সের যে ভুল কাজ বা না করা কাজগুলোকে রেকটিফাই করতে? বা তাদের করা মেসগুলোকে যারা ভালো পারফর্মার তাদের বলবে ক্লিয়ার করতে? এটা কেমন? এটা কেমন স্ট্র্যাটেজি? তোমার সবথেকে ভালো বিহেভ করা যে বাচ্চাটা আছে তাকে পানিশ করার মতো ব্যাপার এটা। তোমার সেই বাচ্চাটার জন্য যে নিজের কোনো কাজই নিজে করতে পারে না, লোকের হেল্প লাগে। এতে তোমার যে ভালো এমপ্লয়িটিকে পানিশ করছো তুমি, আর খারাপ এমপ্লয়িটিকে পুরস্কৃত করছো। এটা তুমি বোঝো আর নাই বা বোঝো, তোমার টপ যে পারফরমার্সরা রয়েছে তারা কিন্তু পুরো ব্যাপারটাকে নোটিস করছে। তারা বুঝতে পারছে যে কিছু মানুষ কিছু না করেও টিকে আছে, আর তাদের এগেনস্টে কোম্পানি বা ইনস্টিটিউশন কোনো রকম স্টেপ নিচ্ছে না। আর ভালোদের, যারা নিজের কাজটা ভালো করে করতে পারে, প্রেশারটা তাদেরই বেশি নিতে হচ্ছে। তো যারা কাজ করছে না বা করতে চাইছে না তাদেরকে তো একটা সময়ের পর অ্যাকাউন্টেবল হতেই হবে। কিছু সময় পর তাদেরকে এলিমিনেটও করতে হতে পারে। এটাই তো কোম্পানি অ্যাজ এ কোম্পানি স্টেপটা নেবে, অ্যাজ এ ম্যানেজমেন্ট স্টেপটা নেবে। আদারওয়াইজ কোম্পানি কিন্তু ভালো বা কোয়ালিটি এমপ্লয়িগুলোকেই হারাবে। এবার বল হচ্ছে আপনাদের কোর্টে, আপনারা এটাকে কিভাবে ভাববেন। কারণ সবাই সবার লাইফে নিজেদের মতো করে কিছু লিডারকে দেখেছেন। তো এই হচ্ছে আমার ভাবনা। তো এবার আপনারা ভাবুন, কমেন্ট করুন আপনাদের ভাবনা কি। আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন।